এই ড্রেসটা আয়াতের জন্য কিনেছি। এটা আনিয়াতের ঈদের, এটা আদিয়াতের ঈদের পাঞ্জাবি, আর এটা ওর পাপা। ছোট ছোট ক্লিপগুলো আদিয়াত বলতেছি আয়াত আর আনিয়াতের জন্য। আসসালামু আলাইকুম, রামাদান মুবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানাস ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের পুরো পরিবার চলে এসেছি ঈদের শপিং করতে। তো টুকটাক টুকটাক করে বাচ্চাদের জন্য, তারপর হাজব্যান্ডের জন্য, আমার জন্য এখান থেকে ঈদের একটু শপিং করেছি। তো শপিং করতে আমরা কিয়াবিতে চলে এসেছি। তো আমাদের বাসার কাছে নতুন করে ওর একটা শপ খুলেছে। তো ভাবলাম যে দেখেও আসি, আর বাচ্চাদের জন্য একটু কেনাকাটারও দরকার ছিল ঈদ উপলক্ষে, তো সেটাও করে আসি। আগে কিয়াবি ছিল, সেটা দূরে ছিল, সন্তাল কমার্শিয়ালে বড় মার্কেটে। তো ওখান থেকে ওরা এখানে একদম সেপারেটভাবে ওদের নতুন দোকানটা খুলেছে। তো ভালোই হয়েছে, আমাদের জন্য তো অনেক ভালো হয়েছে। এখন যখন মন চাবে এসে শপিং করে যেতে পারবো, এখন আর দূরে যেতে হবে না, একদম বাসার কাছে চলে এসেছে। তো আমরা তো সবাই খুশি যে না যাক, কিয়াবির মতন একটা দোকান আমাদের বাসার কাছেই ওপেন হয়েছে। কিয়াবি বাচ্চাদের কাপড় চোপড়ের জন্য অনেক ভালো। ওদের ম্যাটেরিয়াল বলেন, তারপরে সব কিছুই খুবই ভালো। বিশেষ করে বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চাদেরকে সবসময় এই দোকান থেকে কাপড় টাপড় কিনে পরাই। তো বাচ্চাদের জন্য কি কি কিনবো সেগুলোই ঘুরে দেখছিলাম। ঈদ শপিং আমার ২ মেয়ের, ছেলে আর আমার হাজব্যান্ডের সবসময় এখান থেকেই করি, ফ্রান্স থেকেই করি। শুধু আমার ঈদের ড্রেস আমি বাংলাদেশ থেকে আগে নিয়ে আসি, কারণ এখনও ফ্রান্সে আসলে ওই রকম এশিয়ান ট্রেডিশনাল ড্রেস যেটা আমি পরে থাকি ঈদে সবসময়, তো এরকম এখানে এখনও পাওয়া যায় না ভালো। তো দেখা যায় যে এই জন্য আমি আগে নিয়ে আসি, বাংলাদেশ থেকে এনে রেখে দেই। তো দেখা যায় যে দেশের থেকে ড্রেস আনলে একসাথে অনেকগুলো ড্রেস কিনে এনে আমি রেখে দেই। তো পরে যেটা ভালো লাগে সেখান থেকে একটা নিয়ে ঈদে পরে ফেলি। তো এবারও সেরকমই আগে থেকে কিনে এনে রেখে দিয়েছি। তো যেটা ভালো লাগবে এখান থেকে একটা নিয়ে পরে ফেলবো। শুধু আমার মেয়েদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য, আমার ছেলের জন্য এখান থেকে শপিং করছি। আমি যখন প্রথম ফ্রান্সে এসেছি তখন তো একদম কিছুই পাওয়া যেত না এশিয়ান ড্রেস, আর কিছুই পাওয়া যেত না বলতে গেলে। তো তারপরে এখন দেখছি যে অনেকে অনলাইন বিজনেস করছে ঘরে বসে, তারপরে দোকান টোকান ওপেন হচ্ছে, ভালোই লাগছে। আরো বেশি করে খোলা উচিত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। তা আমি এখন আমার ২ মেয়ের ড্রেসও বাংলাদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করি, কারণ এখানে সে একই রকম একঘেয়ে ড্রেস সব সময় থাকে। তো ঈদের সময় আসলে একটু ডিফারেন্ট কিছু পরালে ভালো লাগে, তো চেষ্টা করি দেশে থেকে নিয়ে আসি। তো এবার আসলে এই ঈদে এটা সম্ভব হয় নাই, তো ওদেরকে এখান থেকে কিনে দিয়েছি। ঈদ আসলে, ঈদের সময়, তারপরে রোজার পুরো মাসটা আমি আমার দেশের কত কিছু যে মিস করি আমি বলে বোঝাতে পারবো না। পুরা রোজার মাসটা আমি মানে অসম্ভব মিস করি আমার দেশকে। দেশের যে একটা এনভায়রনমেন্ট থাকে ঈদের, রোজার, একসাথে পরিবারের সাথে ইফতার করা, ঈদ করা, মানে কত বছর হয়ে গিয়েছে আমি কি বলবো, যে একসাথে ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না। তারপরে রোজা মানে রোজার সময় একসাথে সবাই বসে যে ইফতারি করি, এগুলো আসলে অনেক মিস করি। তারপরে এই যে ঈদের শপিংটা, মানে ইফতারি খুলে তারপর ফ্যামিলির সবাই একসাথে মার্কেটে চলে যেতাম, তারপরে এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে যে ঈদ ঈদ উপলক্ষে যে ঈদের ড্রেস কিনতাম, কিনে এনে সেগুলো লুকিয়ে রাখতাম, যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, সেগুলো এখন আসলে অনেক মিস করি। এখন আর ওইভাবে ঈদ উপলক্ষে ঈদের ড্রেস কিনা বা মার্কেটে গিয়ে সারা রাত ঘুরে ঘুরে ঈদের শপিং করা, এরকম এখন আর আসলে ওইরকম ভাবে হয়ে ওঠে না। ঈদ উপলক্ষে ঈদের গিফট পাওয়া, তারপরে ঈদের সালামি তো আমি এখন পাই না, ভুলে গিয়েছি ঈদের সালামি পাওয়া যে একটা অন্যরকম আনন্দ, সত্যি কথা। আগে তো বাসা ভর্তি আমার সকাল হলে সব আত্মীয় স্বজনরা এসে পড়তো, আমার চাচারা, ফুপুরা, সবাই তো সবাই এসে সালামি দিত। তো অন্যরকম একটা আসলে মজা ছিল ছোটবেলার আমার ঈদ, আমি অসম্ভব মিস করি, আমি বলে বোঝাতে পারবো না। শপিং করা শেষ, যা চিন্তা করে এসেছিলাম আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করতে পেরেছি। তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি শপিং করেছি। তো এখানে আমাদের অল্প স্বল্প ঈদ শপিং। এখানে বাচ্চাদের ড্রেস আছে, আদিয়াতের, ওর পাপার,
তো এটা আয়াতের ঈদের দিন সকালে নামাজ পড়তে যাব যখন তখনকার জন্য কিনেছি এই ড্রেসটা। এটা আয়াতের জন্য, ড্রেসটা খুব ভালো লাগছে আমার। আর এটা হচ্ছে আনিয়াতের। আর এখানে আদিয়াতের জন্য দুটো প্যান্ট কিনেছি। ওর এত প্যান্ট লাগে কি বলবো, মানে দিন দিন বড় হচ্ছে আর প্যান্টগুলো ছোট হয়ে যায়, নাহলে যে খেলাধুলা করে স্কুলে ওখানে ছিঁড়ে আসে প্যান্টগুলা। এখানে আনিয়াতের জন্য প্যান্ট, তারপর ভিতরে পরার গেঞ্জি জামার সাথে ম্যাচিং করে কিনলাম। সামনে তো সামার আসছে, তখন এগুলো কাপড় আরো বেশি লাগবে। হ্যাঁ গরম গরম তোমাদের জন্য এগুলা। আর এগুলো যে কত লাগে কি বলবো, যতই কিনি ততই হারিয়ে যায়, কিনে শেষ করে ফেলা যায় না। আয়াতের এটা আমার জন্য একটা কিনলাম, মাথার ক্লিপ। তোমার জন্য ছোট ছোট ক্লিপগুলো আদিয়াত বলতেছি, আয়াত আর আনিয়াতের জন্য প্রতিদিন স্কুলে মাথায় দিয়ে দেই, পরে আসার সময় দেখি একটাও কিছু মাথায় থাকে না। এখানে আমার জন্য কয়েকটা মাস্ক কিনেছি মুখের জন্য। হ্যাঁ মুখের জন্য, পাকনি বুড়ি উপলক্ষে দুটো পর্দা কিনলাম, ড্রয়িং রুমের পর্দা চেঞ্জ করব, তো এই দুইটা কিনে নিয়ে আসছি। খুব ভাল লাগছে, এটা আমি অনেক আগেই দেখে আসছিলাম যে ঈদ উপলক্ষে কিনবো, পরে কিনে নিয়ে আসলাম। এটা আদিয়াতের ঈদের পাঞ্জাবি আর এটা ওর পাপার। তো এটা পাঞ্জাবি না, তোপ বলে, আমাদের এখানে তো পাঞ্জাবি পাওয়া যায় না, তা আরবিরা যে তোপ পরে তো সেই তোপই। তো খুব ভাল লাগছে আসলে, এরকম এর আগে তোপগুলো তো ভালো কোয়ালিটিফুল ছিল না, কিন্তু এবার দেখলাম খুব ভালো কোয়ালিটিফুল তোপ ওরা উঠাইছে। তো ভালোই লাগছে আসলে, খুব সুন্দর লাগছে, ম্যাটেরিয়ালটা আসলে ভালো ছিল অনেক। এটা আনিয়াতের ঈদের আয়াতের জন্য কিনেছি। এই ল্যাম্পটাও কিনে নিয়ে এসেছি, আমার রুমে একটা ল্যাম্পের দরকার ছিল, তো এই ল্যাম্পটা দেখে এত ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে ল্যাম্পটা। এই তো এখানে আমাদের ছোটখাটো অল্প স্বল্প ঈদ শপিং। হ্যাঁ মাম্মি, আমার দুই মেয়ে বসে বসে ওদের ঈদ শপিং দেখছিল। আমার দুই বুড়িও বসে আছে ঈদ শপিং দেখার জন্য। ভালো লাগবে যদি আজকে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ওভার। করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, রমাদান মুবারক।